আচ্ছা, ভাবুন তো, ছোটবেলা থেকে আমরা যা শুনেছি পৃথিবী নাকি লাটিমের মতো বন বন করে ঘুরছে, মহাবিশ্ব অসীম, গ্রহ নক্ষত্রগুলো ঝুলে থাকা কোনো বিশাল অগ্নিপিণ্ড, এইসব কি আপনি নিজের চোখে দেখেছেন? না, আমরা কেবল বই পুস্তকে পড়েছি এবং ভণ্ড প্রতারক নাসার দেখানো এআই ও সিজিআই এর কারিশমা দেখেছি। কিন্তু আপনি যখন ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকান, তখন কি মনে হয় পৃথিবী খুব দ্রুত ঘুরছে, নাকি মনে হয় আকাশটা একদম শান্ত, স্থির, আর আমাদের মাথার উপর একটা বিশাল ছাদের মতো দাঁড়িয়ে রয়েছে? এটা আজ আমি বিজ্ঞানের কোনো কঠিন সূত্র নিয়ে কথা বলতে আসিনি। আজ আমি এমন সব আয়াতের ভাষা নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের চাক্ষুষ অভিজ্ঞতার সাথে মিলে যায়। আমরা সেই মহাবিশ্বের কথা বলবো যা 1400 বছর আগে মহান আল্লাহ তাআলা অদ্ভুত মায়ায় আমাদের সামনে তুলে ধরেছিলেন। আজকের এই ভিডিওটা আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার চারপাশের পরিবেশটা হয়তোবা আর আগের মতো মনে হবে না। আমি একদম সরাসরি কুরআনে আয়াত দিব এবং দলিল দিয়ে দেখাবো পৃথিবী কেন ঘূর্ণায়মান কোনো গোলক নয়, বরং এক বিশাল সমতল আবাসভূমি। সূর্য পৃথিবীর থেকে বড় কোনো নক্ষত্র নয়, বরং আমাদের ঘরের ছোট্ট একটি প্রদীপের ন্যায়। আকাশের সেই অদেখা দেয়াল বা গম্বুজ যা কেউ ভেদ করতে পারে না। আর নাসার দাবি করা গ্রহ নক্ষত্রগুলো রহস্য। কুরআন সেগুলোকে কিভাবে তারকামণ্ডলী হিসেবে আমাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছে। তো চলুন শুরু করা যাক দ্য রাকিমের আজকের পর্ব। কুরআন যখন পৃথিবীর কথা বলে, তখন তা কোনো গোলকের কথা বলে না। আল্লাহ বলেন পৃথিবীকে তিনি বিছিয়ে দিয়েছেন। সূরা আল গাশিয়ার 20 নম্বর আয়াতে আল্লাহ জিজ্ঞেস করেছেন, তারা কি দেখে না পৃথিবী কিভাবে সমতল করা হয়েছে? শুধু তাই না, সূরা নূহের 19 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছিয়ে দিয়েছেন কার্পেটের মতো। এখন প্রশ্ন জাগে, এই বিশাল ভূমিটা স্থির থাকে কিভাবে, নড়াচড়া করে না কেন? সূরা নাবায়ের 6 ও 7 নম্বর আয়াতে আল্লাহ খুব অদ্ভুত এক উপমা দিয়েছেন। তিনি বলেছেন, আমি কি পৃথিবীকে সজ্জা এবং পাহাড়গুলোকে পেরেক বা খিলান হিসেবে সৃষ্টি করিনি? চিন্তা করুন, কোনো কার্পেটকে যেমন মেঝের সাথে পেরেক দিয়ে আটকে রাখা হয়, পৃথিবীও যেন পাহাড় নামের পেরেক দিয়ে গেঁথে রাখা। সূরা লুকমানের 10 নম্বর আয়াতে আল্লাহ তো বলেই দিয়েছেন, পাহাড়গুলো রাখা হয়েছে যাতে পৃথিবী তোমাদের নিয়ে নড়াচড়া না করে। এবার আসুন সূর্যের বিষয়ে। নাসা বা আধুনিক বিজ্ঞান আমাদের বলে সূর্য পৃথিবীর চেয়ে কোটি গুণ বড়। কিন্তু কুরআনের আয়াতের ভাষাগুলো যদি খুব মন দিয়ে পড়েন, দেখবেন উপমাটা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ পৃথিবীকে বলেছেন আবাসস্থল বা ঘর, আর আকাশকে বলেছেন ছাদ। সূরা গাফিরের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহই পৃথিবীকে করেছেন আবাসস্থল এবং আকাশকে ছাদ স্বরূপ। এখন লজিকটা খুব সহজ। আপনি যখন একটি ঘরে থাকেন, ছাদের নিচের প্রদীপটি কি ঘরের চেয়ে বড় হতে পারে? অবশ্যই না। কুরআন বলছে সূর্য আমাদের ঘরের ভেতরের একটা প্রদীপ। সূরা নাবায়ের 12 ও 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাদের উপর নির্মাণ করেছি 7টি মজবুত আকাশ এবং সৃষ্টি করেছি এক জ্বলন্ত প্রদীপ। লক্ষ্য করুন, আল্লাহ সূর্যকে কিন্তু বিশাল কোনো নক্ষত্র বলেনি, তিনি বলেছেন সিরাজ বা প্রদীপ। প্রদীপ যেমন ঘরের অন্ধকার দূর করার জন্য ছোট কিন্তু প্রয়োজনীয়, সূর্য আমাদের এই বিশাল পৃথিবীর অন্ধকার ঘুচাতে আসা এক আলোকবর্তিকা। সে তার নির্ধারিত পথে নিয়মিত হাঁটছে, যেমনটি সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে বলা হয়েছে, সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে দৌড়াচ্ছে। আমরা আজ যা দেখি, নাসা বা আধুনিক জগৎ আমাদের যা শেখায়, এই গ্রহ উপগ্রহ, কুরআন কিন্তু এদের জন্য একটি পরিচয় দেয়। কুরআন এগুলোকে বলে তারকামণ্ডলী বা বুরুজ। এগুলো নাসার দেখানো কোনো গোলক বা ঘূর্ণায়মান পাথরের টুকরা নয়। আল্লাহ এগুলোকে সৃষ্টি করেছেন আকাশকে সুসজ্জিত করার জন্য এবং শয়তানদের কাছ থেকে আকাশকে সুরক্ষিত রাখার জন্য। সূরা আল হিজরের 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আকাশে বুরুজ বা নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছি এবং তাকে সুশোভিত করেছি।
এদের আরও কিছু কাজ আছে, যেমন বছর ও সময়ের হিসাব করা এবং নাবিকদের পথ দেখানো। এগুলো সৃষ্টির মূল উদ্দেশ্য শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, বরং এদের অস্তিত্বের পিছনে মহান আল্লাহর এক সুগভীর পরিকল্পনা ও মহিমা লুকিয়ে আছে, যা আমাদের চাক্ষুষ অভিজ্ঞতার চেয়েও অনেক বেশি গভীর। আকাশ কোনো অসীম শূন্য স্থান নয়। সূরা আল আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আকাশকে করেছি একটি সুরক্ষিত ছাদ। সূরা মুলুকের 3 নম্বর আয়াতে আল্লাহ আমাদের চ্যালেঞ্জ দিচ্ছেন, তাকিয়ে দেখো, কোনো ফাটল দেখতে পাও কি? মানুষ মহাকাশ নিয়ে গর্ব করে, কিন্তু এই ছাদ কি কেউ ভাঙতে পেরেছে? কুরআন বলে, কেউ যদি চেষ্টা করে উপরের জগতের গোপন খবর চুরি করার, তবে আকাশ থেকে জ্বলন্ত উল্কা তাদের পিছু নেয়। সূরা হিজরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কেউ যদি চুপি চুপি শুনতে চায়, তবে জ্বলন্ত শিখা তার পিছু নেয়। ভাবুন তো, আমাদের মাথার উপরে আকাশটা কি সত্যিই শুধু বাতাস, নাকি এর পিছনে আছে কোনো অতি প্রাকৃতিক নিরাপত্তা ব্যবস্থা? আজ আমি আপনাদের শুধুমাত্র কুরআনের কিছু আয়াত শুনিয়েছি। আমি জানি আমাদের স্কুল কলেজের বইয়ের সাথে আমার কথাগুলোর বিস্তার ফারাক রয়েছে, কিন্তু একবার একটু গভীরে চিন্তা করে দেখবেন কি, বইয়ের তত্ত্বগুলো আমাদের ইন্দ্রিয়কে অস্বীকার করতে বলে, আর কুরআন আমাদের ইন্দ্রিয়কে গুরুত্ব দেয়। তো এখন আপনার হাতেই, আপনি কোনটা বেছে নেবেন, কুরআন নাকি ভণ্ড প্রতারক নাসা? মহাবিশ্ব কি আসলেই অসীম, নাকি এর সীমানায় আমরা এক সুরক্ষায় ঘেরা আশ্রয়ে আছি? কমেন্ট করে জানান আপনার মনের কোণে কি প্রশ্ন আছে এই টপিক নিয়ে। এই ভিডিওটায় আমরা আপনাদেরকে যা শুনিয়েছি সকল কিছু কুরআন থেকে নেওয়া, এবং আপনাদের কাছে একটি দাবি থাকবে, আপনারা ভণ্ড প্রতারক নাসার দেখানো মুখস্থ বিদ্যাকেও মুখস্থ করবেন না। কারণ ওরা যা দেখায়, যা শোনায়, সব কিছু যে সবসময় সত্য হবে বিষয়টা এমন নয়। ওদের কথার গোপনে এমন কিছু থাকতে পারে যা সত্য নয়। দা রাকিম আছে সবসময় সত্য ও সুন্দরের সন্ধানে। যেটা সত্য সেটা সুন্দর, যেটা সুন্দর সেটা সত্য। সকলে সত্য জানুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।